হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা আমাদের নেক্সট.জেএস শেখা শুরু করতে যাচ্ছি। তো নেক্সট.জেএস কি? নেক্সট.জেএস হচ্ছে রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক। রিয়াক্ট জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো রিয়াক্ট জানা সত্ত্বেও এরপরে আমাদের কেন নেক্সট.জেএস শিখতে হবে বা নেক্সট.জেএস কেন জানা জরুরি? তো এর কিছু কিছু বেনিফিট আছে নেক্সট.জেএস এর, যেগুলাতে আমরা রিয়াক্টে খুব একটা ভালোভাবে পেতাম না, বা ওই বেনিফিটগুলো পেতে হলে আমাদের অনেক কষ্ট করতে হতো। যেমন অপটিমাইজেশনের একটা ব্যাপার ছিল রিয়াক্টে, এসইও, তারপর স্কেলেবিলিটির ব্যাপার ছিল, ডেভেলপার এক্সপিরিয়েন্সের ছিল। আমরা দেখছিলাম যে রিয়াক্ট শেখার ক্ষেত্রে আমাদের রাউটার সেট করতে হলে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সহায়তা নিতে হতো। তো আর কিছু কিছু জিনিস ছিল, তো সেগুলো সলভ করেছে অনেকটাই নেক্সট.জেএস। তো নেক্সট.জেএস এ শুরু করতে হলে অবশ্যই আমাদের কম্পিউটারে নোট.জেএস ইনস্টল থাকতে হবে, এবং আমাদের কি জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট.জেএস ভালো মতোই জানতে হবে। রিয়াক্ট.জেএস ভালো মতো না জানলে কিন্তু নেক্সট.জেএস শেখাটা খুবই টাফ। তো শুরু করলাম nextjs.org দিয়ে। এখানে আমরা আসলেই আমরা একটা কমান্ড পাবো, সেটা npx create react next এটা। তো আমরা আমাদের টার্মিনালে গিয়ে আমরা সেটা করলাম, তারপর এন্টার দিলাম। তারপরে বলছে হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম, আমি দিলাম নেক্সট বেসিক্স। টাইপস্ক্রিপ্ট জানতে চাচ্ছে, উড ইউ লাইক টু ইউজ টাইপস্ক্রিপ্ট? ঠিক আছে, টাইপস্ক্রিপ্ট অনেক হেল্পফুল, কিন্তু আমরা জানি শুরুতে কিন্তু অনেক বেশি টাইপ ডিক্লেয়ার করতে হয়, যেটা সময় সাপেক্ষ। আমরা নেক্সট.জেএস নিয়েই মূলত আলোচনা করতে চাই, নেক্সট.জেএসটাই ভালো মতো শিখতে চাই। তাই আমরা না আপাতত টাইপস্ক্রিপ্ট ইউজ করবো না, ইএসলিঙ্ক ইউজ করতে চাই। হ্যাঁ, টেইলর সিএসএস ইয়েস। তারপরে উড ইউ লাইক ইউর কোড ইনসাইড এসআরসি ডিরেক্টরি? ঠিক আছে, নো, আমার দরকার নাই। অ্যাপ রাউটার ইউজ করতে চাই? অবশ্যই, অ্যাপ রাউটার কিন্তু খুব বড় একটা বেনিফিট নিয়ে এসেছে। ঠিক আছে, তারপরে টার্বোপ্যাক না, ইম্পর্টেন্স না। ঠিক আছে, এবার কি করছে, ইনস্টল চলছে। তো তার মাঝখানে আমরা কিছু কিছু কথা বলতে পারি যে নেক্সট.জেএস আমরা কেন ইউজ করতে পারি। তো প্রথমত পারফরমেন্সের কিছু বেনিফিট তো আছেই। যেমন আমরা যদি বলি যে সার্ভার সাইড রেন্ডারিং আছে, স্ট্যাটিক সাইড জেনারেশন আছে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই পরে জানবো। বাট যেটা হয়ে থাকে যে নেক্সট.জেএস এমন একটা কাজ করতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু ফাইল যেগুলো স্ট্যাটিক, অর্থাৎ যেগুলো সচরাচর চেঞ্জ হয় না, সেই জিনিসগুলো সে অটোমেটিক জেনারেট করে রাখে। তাই বারবার আমাদের সার্ভারে রিকোয়েস্ট করতে হয় না। তো অটোমেটিক আমরা সেগুলো যেহেতু পেয়ে যেতে পারি, তার মানে পারফরমেন্স গুলো কিন্তু ভালো হয়। তারপরে ইমেজের জন্য আমরা নিজেরাই দেখব যে ইমেজ এমনিতে দেখা যাচ্ছে আমি একটা 5 MB ইমেজ আপলোড করছি, তখন কিন্তু জায়গা অনেক খাই। কিন্তু নেক্সট.জেএস কি করে, ওর নিজের একটা ইমেজ কম্পোনেন্ট আছে। তো এই ইমেজ কম্পোনেন্ট ইউজ করার মাধ্যমে আমরা ওই ইমেজটাকে অটোমেটিক্যালি অপটিমাইজেশন অপশন পেয়ে যাই। তো নেক্সট.জেএস অটোমেটিক অপটিমাইজ করে দেয়, যার ফলে সেটা ইউজ করা আমাদের জন্য বেশ ভালো সুবিধাজনক হয়। এবং রিয়াক্টে একটা বড় সমস্যা ছিল এসি। তো রিয়াক্টের এসইওতে কিন্তু কিছু প্রবলেম ছিল। আমরা একটা অ্যাপ্লিকেশন দাঁড় করালাম বা একটা ওয়েবসাইট তৈরি করলাম, কিন্তু সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুব একটা বেনিফিট হলো না। এটা করা যায় অন্যভাবে, বাট অনেক ঝামেলা করা লাগে। তো কিন্তু এখানে নেক্সট.জেএস কিন্তু ইসিও কে ইমপ্রুভ করছে, যাতে একটা পেজ দ্রুত লোড হয়, সেই একটা সিস্টেম সে করেছে। তারপরে ডেভেলপার যে এক্সপিরিয়েন্সের কথা আমরা যা বলি, ফাইল বেসড রাউটিং করে। সো অটোমেটিক আমাদের কমপ্লেক্স রাউটিং সেট আপ করা লাগবে না, এপিআই রাউটস আছে। তারপর বিল্ট ইন কিন্তু সিএসএস সাপোর্ট আছে, টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট আছে, এবং খুব দ্রুত এটা রিফ্রেশ হয়। এবং স্কেলেবিলিটি, তারপরে ফ্লেক্সিবিলিটি, এটার দিক দিয়েও বেশ ভালো। এবং আরেকটা অপশন আছে যে নেক্সট.জেএস এর কিন্তু ফুল স্ট্যাক ক্যাপাবিলিটি আছে, যদিও আমরা সেটা ইউজ করি না ব্যাকএন্ডে খুব একটা। রিয়েল লাইফ প্রজেক্টে আমরা সেটা ইউজ করব না, আমরা হয়তো বা অন্য কোনো কিছু জাস্ট লাইক নোট.জেএস, এক্সপ্রেস.জেএস এরকম কিছু একটা ইউজ করব। তারপরে হোস্টিং এর ক্ষেত্রেও নেক্সট.জেএস বেশ ভালোভাবে কাজ করে। তো আমরা মেইন কথা, তো আমরা যদি সাম আপ করি যে কেন আমরা করব, নেক্সট.জেএস ইউজ করব, অবশ্যই ভালো ফাস্টার অ্যাপ্লিকেশনের জন্য, বেটার এসইও এর জন্য, এবং অপটিমাইজড ইমেজের জন্য। এবং আমাদের যদি একটা হাইব্রিড অ্যাপ্লিকেশন দরকার, যেখানে আমরা সার্ভার সাইড রেন্ডারিং এবং স্ট্যাটিক সাইট জেনারেশন দুটোই করতে চাই, এবং আমরা এমন একটা স্কেলেবল প্রজেক্ট তৈরি করতে চাই যেটা মেনটেন করা ইজি, তো সেক্ষেত্রে নেক্সট.জেএস কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। ঠিক আছে, আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সবকিছু ইনস্টল হচ্ছে, এটা হয়তো সময় লাগবে। তো আমরা প্রথমেই ডকুমেন্টেশনে আসলাম, তো ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা গেট স্টার্ট করলাম। তো
এই যে ডকুমেন্টেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার আমাদের যে ভার্সন সেটা 15.1.6। হ্যাঁ, অবশ্যই এই ভার্সনটা চেঞ্জ হবে, যে কোনো অ্যাপ্লিকেশনই কিন্তু আপডেট হয়। তো আমরা যদি যে কোনো একটা ভার্সনটাকে খুব ভালো মতো শিখে দিই, বাকিগুলো অটোমেটিক ইজিলি শেখা যায়। তো আমরা যদি মেইন ফিচারে আসি, তো দেখা যাচ্ছে রাউটিং, রেন্ডারিং, ডেটাফেসিং, স্টাইলিং, অপটিমাইজেশন এন্ড টাইপস্ক্রিপ্ট। তো আমরা এই যে ডকুমেন্টেশন দেখে একদম শুরু থেকে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে আসলাম, তাই শুরু করি। প্রথমে আমাদের কি, অ্যাপ রাউটার। তো এখান থেকে আমরা আমাদের শেখা জার্নিটা শুরু করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।